হিজরিতে যেই সকল ঘটনাগুলো উল্লেখযোগ্য, আল্লাহ রসুল হিজরত করার পর দ্বিতীয় বৎসর ঘটে যাওয়া অন্যতম একটি ঘটনার আলোচনা গত কয়েক সপ্তাহে হয়েছে। সেটি হলো কেবলা পরিবর্তনের ঘটনা। মুসলমানের কেবলা বাইতুল মুকাদ্দাস ছিল। আল্লাহ রসুল আল্লাহর কাছে কামনা করতেন, দোয়া করতেন যেন বাইতুল মুকাদ্দাস থেকে কেবলাকে পরিবর্তন করে ইব্রাহিমী কেবলা বাইতুল্লাহর দিকে আল্লাহ কেবলাকে পরিবর্তন করে দেন, ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে কেবলা পরিবর্তন করে বাইতুল্লাহকে কেবলা বানিয়ে দিলেন। মদিনা শরীফ থেকে উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস, যখন বাইতুল মুকাদ্দাসের কেবলা রহিত হয়ে বাইতুল্লাহকে কেবলা বানানো হলো, তখন মসজিদের উত্তর দিকে ফিরে তারা আর নামাজ আদায় করতেন না। এখন মসজিদ থেকে পুরা বিপরীত দিকে দক্ষিণ দিকে কেবলা হলো, যেটা এখন মদিনা শরীফ থেকে আমরা মক্কার দিকে দক্ষিণ দিকে কেবলা, সেদিকে ফিরে নামাজ আদায় করি। যখন মসজিদে নববীতে কেবলা সম্পূর্ণ বিপরীত দিকে চলে আসলো, দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কেবলা চলে আসলো, তো মসজিদের গতি পাল্টে গেল। যেই দিকে মেহরাব ছিল সেই দিকের মেহরাব বন্ধ করে দিয়ে নতুন করে মেহরাব তৈরি করা হলো উল্টা দিকে। যখন দক্ষিণ দিকে মেহরাব তৈরি করা হলো এবং দক্ষিণ দিকে প্রথম কাতার শুরু হতে লাগলো, তখন উত্তর দিকে কিছু জায়গা ফাঁকা রইল মসজিদের ভিতরেই। এখন আমরা আজকে গাউসুল আজমে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েছি। আমরা হয়তো মনে করেন 7-8 কাতার ছিলাম, মসজিদের পিছনে কয়েক কাতার ফাঁকা ছিল। এটাই যদি মনে করেন মসজিদে নববী ধরে নেন, কেবলা ওই দিকে চলে গেল, তখন পশ্চিম দিকে তথা সামনের দিকে এখন যেটা, সেখানে কয়েক কাতার ফাঁকা পড়ে যাবে। মসজিদে নববীতে এটা হয়েছিল। উত্তর দিকে যেহেতু ফাঁকা রয়ে গেল, এখন উত্তর দিকে একটা মাদ্রাসা করা হলো। এই মাদ্রাসাটার নাম সুফা মাদ্রাসা। কি মাদ্রাসা? সুফা। আপনারা যে মাদ্রাসা দেখেন, মাদ্রাসাগুলোতে পবিত্র কোরআন পড়ানো হয়, রাসূলুল্লাহর হাদিস পড়ানো হয়। এই মাদ্রাসাগুলোর ইতিহাস অনেক পুরাতন। অনেকে মাদ্রাসা চিনে না, মাদ্রাসায় কি পড়ানো হয় বুঝে না, মাদ্রাসার ইতিহাস জানে না, মাদ্রাসার শিকড় কতটা গভীর জানে না। তারা মাদ্রাসা সম্পর্কে বিরূপ মন্তব্য করে। আমাদের সেই সকল ভাইরা মাদ্রাসা সম্পর্কে জানে না, এটাই হলো তাদের সমস্যা। তারা মনে করে যে স্কুল, কলেজ, ভার্সিটি এটাই হলো মূল শিক্ষা। ইংরেজরা এই দেশে আসার আগে মানুষ স্কুল শব্দ চিনত না, কলেজ শব্দ চিনত না, ইউনিভার্সিটি শব্দ চিনত না। মাদ্রাসা শুরু হয়েছে কবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, তখন আদমকে দুনিয়াতে পাঠান নাই। হযরত আদম তখনও জান্নাতে। আল্লাহ তাআলা তখনই মাদ্রাসা বানিয়ে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এই আয়াতের মধ্যে আসমানি মাদ্রাসার কথা আছে। সেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং আল্লাহ। নবীদের শিক্ষককে আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। নবীজি বলেন,
দুনিয়ার কারো কাছে আমি পড়ি নাই, কেউ আমার শিক্ষক না, আমার শিক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, উত্তম সর্বোত্তম শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাকে আদব দীক্ষা দিয়েছেন, সর্বোত্তম দীক্ষা দিয়েছেন। এই জন্য মাদ্রাসায় দুইটা জিনিস আছে, স্কুলে একটা আছে, শিক্ষা আছে, দীক্ষা নাই। মাদ্রাসায় শিক্ষা আছে, দীক্ষাও আছে। শুধু নামাজের কথা পড়ানো হয় না, মাদ্রাসার প্রতিটা বাচ্চা 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। উস্তাদ নামাজ পড়তে হবে। রোজার কথা শুধু বলা হয় আর পড়ানো হয় তাই না, মাদ্রাসার প্রতিটা শিক্ষক, প্রতিজন শিক্ষক, প্রতিটা ছাত্র রোজা রাখবে। হারাম হালালের কথা শুধু পড়ানো হয় তা না, হারাম হালাল বুঝে শুনে হালালগুলোকে পালন করা, হারামগুলো থেকে বেঁচে থাকা, এটা সেখানে প্র্যাকটিক্যাল শেখানো হয়। কিন্তু এই বিষয়টা ওখানে নাই। শিক্ষকও বেনামাজি, ছাত্রও বেনামাজি। আমার কথা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? আমাকে মাফ করবেন যদি বাড়াবাড়ি হয়। শিক্ষকও চুরুট টানে, ছাত্রও কি টানে? চুরুট টানে। শিক্ষকও দাঁড়ায় পেশাব করে, ছাত্র দাঁড়ায় আমতে। বিশ্বাস হয় না? আমি মানে বাড়াবাড়ি করলে আমাকে বলে দিবেন। তখনও পদ্মা সেতু হয় নাই। আমি একবার ওই পারে যাচ্ছি কোনো একটা মাহফিলে, তো একটা বাসে গেছি। বাস থামানোর পর সেখানে তখন বাস থেকে লঞ্চে উঠতে হতো। বাস 2 রকমের ছিল, এক বাস যারা ফেরিতে করে যেত, আরেক রকমের বাস ছিল লঞ্চ পারাপার। আপনারা জানেন তো নাকি? তো একবার এক লঞ্চ পারাপার বাসে উঠলাম। এটা অন্তত পক্ষে 15 বছর আগের কথা, কম পক্ষে 15 বছর আগের কথা। তখন আমি নতুন বিয়ে করেছি, 15 বছরও বেশি হবে। তো লঞ্চে যখন উঠলাম তখন আমার পাশে একজন লোক বসলেন, খুব সুন্দর, পরিপাটি পোশাক। তো তিনি আমাকে পরিচয় দিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কোথাকার শিক্ষক? আমি তাকে পরিচয় দিলাম, আমি মাদ্রাসার শিক্ষক। অনেক কথা হলো। এরপরে যখন লঞ্চ থেকে নামলাম ওই পাড়ে গিয়ে, তো লঞ্চ থেকে নেমে আমরা বাসের দিকে আবার যাচ্ছি, আরেকটা বাসে উঠতে হবে। আমি তাকায় দেখলাম ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই সামান্য একটু দূরে গিয়ে চেন্ট খুলে সেখানে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। লজ্জাও নাই যে একটু দূরে যাই, মানুষের চোখে না পড়ে, একটু দূরে যাই বা একটু আড়ালে যাই না। খুব আফসোস লাগলো আমার যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর তিনি এভাবে এতগুলো যাত্রী, শত শত যাত্রী লঞ্চ থেকে নামছে, কয়েক বাসের যাত্রী, উনি ওখানে প্যান্টের চেন খুলে একটু সামান্য একেবারে খোলা জায়গার মধ্যে পেশাব করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কিবলা পরিবর্তন হওয়ার পর মসজিদে নববীর ভিতরে মাদ্রাসা শুরু করলেন। এই মাদ্রাসার ইতিহাস রাসূলুল্লাহ থেকে নয়, এরও অনেক আগে থেকে। সূরা বাকারা আমার সামনে আছে, আয়াত নম্বর 31। আয়াত নম্বর 31। নবীদের শিক্ষক স্বয়ং কে? আল্লাহ। হযরত আদমকে সৃষ্টি করার পর আল্লাহ শিক্ষকতা করে হযরত আদমকে শিখালেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। হযরত আদমকে যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন, নবী বানিয়েছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসেবে পাঠাবেন, আর ফেরেশতারা তখন প্রশ্ন করেছিল যে আদমকে কেন বানাবেন, আদম সন্তানকে কেন বানাবেন? ওরা তো পৃথিবীতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি ঝগড়া ফাসাদ করবে। আমরা তো আছি, আমরা কি যথেষ্ট না? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলে, আল্লাহ গো, আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার ইবাদত করি,
আপনার গুণগান গাই, মানুষ বানানোর দরকার কি? আমরা যা করি তা দিয়ে কি হয় না? তো আল্লাহ তাআলা শুধু ইবাদতের জন্য, শুধুমাত্র তাসবিহ পড়ার জন্য আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন যারা জমিনে এসে আল্লাহর রাজ কায়েম করবে, আল্লাহর প্রতিনিধিত্ব করবে। এখন প্রতিনিধি হওয়ার যোগ্য কি মানুষ না ফেরেশতারা, এটা আল্লাহ পরীক্ষা করতে চাইলেন এবং বাস্তবে প্রমাণ করে দিতে চাইলেন যে আল্লাহর প্রতিনিধি হওয়ার যোগ্য আদম এবং আদম সন্তান, ফেরেশতারা সেই যোগ্যতা রাখে না। তখন আল্লাহ তাআলা একটা মজলিস কায়েম করলেন। সেই মজলিসের শিক্ষক হলেন স্বয়ংকে আল্লাহ। আল্লাহ হযরত আদমকে শিখাইলেন, আল্লামা আদামাল আসমা। সারা পৃথিবীর সমস্ত বিষয়গুলো আল্লাহ হযরত আদমকে শিখালেন। সেখানে উপস্থিত ছিলেন ফেরেশতারা, ফেরেশতাদের পাল্লায় পড়ে নাই। হযরত আদম সব বুঝে ফেললেন, সব শিখে ফেললেন। এবার আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আম্বিউনি বিআসমাইহা, যা এতক্ষণ শিখাইলাম বলো তোমরা। ফেরেশতারা বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আপনি যা শিখিয়েছেন তা তো আমরা বুঝি নাই, আমরা বলতে পারবো না। আল্লাহ তাআলা আদমকে বললেন, আম্বিহুম বিআসমাইহিম, তোমাকে এতক্ষণ যা শিখাইলাম তুমি বলো। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, আল্লাহ যা শিখিয়েছেন পুঙ্খানুপুঙ্খ হযরত আদম সব শুনিয়ে দিলেন। হযরত আদম পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সম্মানিত করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন, আমি বললাম তোমরা সবাই আদমকে সিজদা করো। যত ফেরেশতা ছিলেন সমস্ত ফেরেশতা হযরত আদমকে সম্মান সূচক সিজদা করলেন। একজন করে নাই, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, অহংকার প্রদর্শন করলো, সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। এটা কিন্তু মাদ্রাসা। সমস্ত নবীদের শিক্ষক কে? আল্লাহ। যত নবী পৃথিবীতে আসছেন সবার কাছে আসমানি ইলম ছিল, আসমানি জ্ঞান ছিল। তারা তাদের উম্মতদেরকে সে আসমানি ইলম শিখিয়েছেন। সেই ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরও আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এটা তো তার উম্মতকে তিনি শিখাতে হবে। তার প্রথম ছাত্র হলেন সাহাবায়ে কেরাম। কারা? আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার আগে মক্কা শরীফে রাসূলুল্লাহর মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসার নাম দারুল আরকাম। কি বলেন? জোরে বলেন, নাম কি? দারুল আরকাম। সেই মাদ্রাসায় হযরত আবু বকর ছাত্র, হযরত ওমর ছাত্র। হযরত ওমর সেই মাদ্রাসায় দারুল আরকামে সে কালমা পড়ে মুসলমান হন। আল্লাহু আকবার। সেই মাদ্রাসাটা গোপন মাদ্রাসা, প্রকাশ্যে সেখানে শিখাইতেন না, গোপনে শিক্ষা কার্যক্রম চলতো। যেই মুসলমান হইতো সে ওখানে এসে পাঠ গ্রহণ করত। কারণ তাকে নামাজ পড়তে হবে, সূরা শিখতে হবে, মাসাইল শিখতে হবে। একটার পর একটা বিধান নাযিল হচ্ছে, সেই বিধানগুলো মুসলমান হিসেবে তাকে জানতে হবে। দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক মক্কার সমস্ত সাহাবী। আল্লাহর হাবিব যখন মদিনায় হিজরত করে আসলেন, প্রথম বছর সাহাবায়ে কেরাম একের পর এক হিজরত করে আসছেন, একের পর এক হিজরত করে আসছেন। আনুষ্ঠানিক মাদ্রাসা করার সুযোগ ছিল না। মসজিদে নববী নির্মাণ হলো। কিবলা পরিবর্তন হওয়ার পর যখন পিছনের দিক থেকে একটু জায়গা ফাঁকা হলো, সেখানে আল্লাহ রাসূল মাদ্রাসা স্থাপন করলেন। নাম হলো মাদ্রাসাতুস সুফফা। সুফফা শব্দের অর্থ ছাউনি। সুফফা শব্দের অর্থ কি? যাত্রী ছাউনি। দেখছেন? হ্যাঁ, আমাদের মসজিদের সামনে একটা ছাউনি বানাইছে, খেয়াল করছেন? এটা বানানোর আগে আমরা দৌড়ে এসে মসজিদে ঢুকতে ঢুকতে ভিজে যাইতাম, মনে আছে না? হ্যাঁ, এটা বানাইছে, অনেক খরচ হয়েছে, অনেকে আবার রাগও করছে, কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে, মানসম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা এটা করেছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। এই যে ছাউনি, এটার নাম ছাউনি। এখন আমরা সুন্দর করে এসে দাঁড়াই, জুতা খুলি, বৃষ্টি মুষলধারে হচ্ছে, গাড়িটা একটু চাপায় রাখলে গাড়িতে ঢুকতে বৃষ্টিতে আর ভিজতে হয় না। আলহামদুলিল্লাহ বলেন।
এটা ছাউনি। সুফা একটা ছাউনি। মসজিদে নববীর ভিতরে কেবলা পরিবর্তনের পরে পিছনের ফাঁকা জায়গায় একটা ছাউনির মতো করা হলো। সেখানে কারা থাকতেন? গোটা আল্লাহ রসুলের সমস্ত সাহাবায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, রাসূলুল্লাহর ছাত্র। কিন্তু সুফায় সবাই থাকতেন না যারা গরিব, যাদের বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, বাচ্চা নাই, শুধুমাত্র ইলম শিখার জন্য আসছে, কামাই রোজগারের ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, কাজ কারবার নাই, তারা এখানে থাকেন। এখানের ছাত্রদের সংখ্যা কখনো বেশি হইতো, কখনো কম হইতো, কখনো 70-80 জন এরকম, কখনো 60 জন এরকম করে চলতো। কিন্তু সর্বমোট যারা এই সুফায় কখনো না কখন অবস্থান করেছেন, এই সমস্ত সাহাবাদের গণনা করলে 400 সাহাবা পাওয়া যায়। কয়শো সাহাবা? 400 সাহাবা। এরা কোনো কাজ করতেন না। এরা এখানে বাস কোনো খাবার আসলে খাইতেন, না আসলে উপোস থাকতেন, পেটে ভাতে পড়ে থাকতেন রাসূলুল্লাহর দরবারে 24 ঘন্টা 24 ঘন্টা এখানে পড়ে থাকতেন। এরা হলো তালেবুল ইলম। এদের মধ্যে সবচেয়ে বেশি যার নামটা প্রচারিত হয় তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীকে চিনে না এমন মানুষ নাই। হাদিসের শুরুতে এই সাহাবীর বর্ণনা হিসেবে নাম বারবার বারবার পঠিত হয়, সবাই চিনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আসল নাম হলো আব্দুর রহমান ইবনে সাখর। আব্দুর রহমান ইবনে সাখর। কি নাম? আব্দুর রহমান ইবনে সাখর। দাউস গোত্রে তিনি বসবাস করতেন, মক্কা থেকে একটু দূর, দাউস গোত্র। তার গোত্রের সর্দার তিনি এসে মুসলমান হলেন মক্কায়। এরপর তিনি গিয়া তার গোত্রে দাওয়াত দিলেন। তখন ওই সর্দারের হাতে হযরত আবু হুরায়রা মুসলমান হলেন। মা তখনও মুসলমান হন নাই। হযরত আবু হুরায়রা 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় যাওয়ার 6তম বৎসর, 6ষ্ঠ হিজরিতে তিনি দাউস গোত্র থেকে হিজরত করে মাকে নিয়ে মদিনায় আসলেন। মা কিন্তু মুসলমান না। মা কি না? জোরে বলেন। মুসলমান না। কিতাবে লেখে মা প্রতিদিন আবু হুরায়রাকে মারধর করতেন। কি করতেন? কেন মুসলমান হয়েছে? কেন সারাদিন রাসূলুল্লাহর দুয়ারে বসে থাকে, পড়ে থাকে? হাদিসে আছে একদিন আবু হুরায়রা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো মুসলমান হন নাই, আপনি জানেন, কিন্তু আজ পর্যন্ত বলি নাই, আমাকে প্রতিদিন মারে, আজকেও আমাকে মেরে আমার শরীরে দাগ বসায় দিয়েছে, দেখেন রক্ত বের হয়। নবীজি বললেন, তোমার মা তোমাকে শাসন করেছে, আমার কিচ্ছু বলার নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার বিরুদ্ধে অভিযোগ করতে আসি নাই, আমি এসেছি মার জন্য দোয়া চাইতে। ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দোয়া করলাম। হাত তুললেন, রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দেন। শুধু এইটুকু বললেন, ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দেন। হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর দোয়া কবুল হয় এটা অন্তর থেকে বিশ্বাস করেন। মসজিদ নববী থেকে বের হয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। উদ্দেশ্য হলো দেখা আমি আগে পৌঁছি দৌড়ে, না রাসূলুল্লাহর দোয়া আগে কবুল হয়। ঘরের দুয়ারে এসে দেখেন ঘর ভিতর থেকে বন্ধ, আর ভিতরে গোসলের পানির আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা দরজা নক করেন, ভিতর থেকে আওয়াজ আসে, কে? আবু হুরায়রা বললেন, মা, আমি আবু হুরায়রা। মা বললেন, আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি গোসল করছি। কত অত্যাচার করেছি, কত নির্যাতন করেছি, কত মারধর করেছি, মুসলমান কেন হলা তুমি?
আজকে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আমি গোসল করে পবিত্র হচ্ছি, তুমি আসো, আমি তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রার মা মুসলমান হলেন। এই আবু হুরায়রা সুফা মাদ্রাসায় পড়ে থাকতেন, খাবার আসলে খাইতেন, খাবার নাই উপোস থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন সময় কারো কাছে খাবার চাইতাম না, কষ্ট করতাম ক্ষুধা, কিন্তু কারো কাছে চাইতাম না। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা ক্ষুধা আর সইতে পারেন না, অপেক্ষা করছেন মসজিদ থেকে বের হয়ে, মসজিদের সামনে রাস্তা, কেউ আসে কিনা। তাকায় দেখলেন, দূর থেকে দেখা যায় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, রাস্তা দিয়ে যাবেন। হযরত আবু হুরায়রা উঠে দাঁড়ালেন, প্রস্তুতি নিয়ে সালাম দিলেন, আর একটি আয়াত উল্লেখ করে সে আয়াত সম্পর্কে একটা বিষয় জানতে চাইলেন। উদ্দেশ্য মাসলা জানা না, উদ্দেশ্য হযরত আবু হুরায়রার চেহারা দেখে, তার অবস্থা দেখে যেন আবু বকর বুঝেন আবু হুরায়রা ক্ষুধার্ত, আর যেন আবু হুরায়রাকে একটু দাওয়াত দিয়ে নিয়ে যায় বা খাবারের আয়োজন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন। হযরত আবু বকর জবাব দিয়ে, উত্তর দিয়ে তিনি চলে গেলেন। আবু হুরায়রা আফসোস করছেন, আহা, আমার চেহারা দেখে বুঝলেন না আবু বকর আমি যে ক্ষুধার্ত। আবার বসে আছেন, আরেকজন নিকেও আসে। কিছুক্ষণ পরে হযরত ওমর আসলেন। হযরত ওমরের কাছে আয়াত জিজ্ঞেস করে জানতে চাইলেন, এই আয়াতে কি আছে, এই আয়াতের মাসলাটা কি। হযরত ওমরও আয়াতের মাসলা বলে হযরত ওমরও চলে গেলেন। এবার আসলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা আগের মতো উঠে সালাম দিলেন। মাসলা জিজ্ঞেস করতে রাসূলুল্লাহর চেহারায় মুস্কি হাসি ফুটে উঠল। আল্লাহ রসুল বুঝে ফেললেন এখানে মাসলা জিজ্ঞেস করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আবু হুরায়রা ক্ষুধার্ত। আল্লাহ রসুল চেহারা দেখে, বাবা যেমন সন্তানের চেহারা দেখে বুঝে সন্তান কি চায়, নবী উম্মতের চেহারা দেখে বুঝেন উম্মতের কি সমস্যা। আল্লাহ রসুল মুস্কি হাসলেন, আবু হুরায়রার হাত ধরে আবু হুরায়রাকে টেনে নিজের হুজরার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায় নিয়ে আসলেন। পর্দার আড়াল থেকে আম্মা জানদের কাউকে ডেকে বললেন, ঘরে খাবার আছে কিনা। ভিতর থেকে একজন আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী আপনার ঘরে একটু দুধ পাঠিয়েছেন, এক পেয়ালা দুধ আছে। আল্লাহ রসুল বললেন, দুধটা আমার কাছে দিয়ে দেন। হযরত আম্মা জান দুধ দিলে, রাসূলুল্লাহ দুধটা সামনে রাখলেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আজকে সুফায় কোনো খাবার আসছে? আবু হুরায়রা বলেছেন যে না ইয়া রাসূলুল্লাহ, গত 3 দিন যাবৎ সুফায় কোনো খাবারের ব্যবস্থা নাই, সবাই অভুক্ত, সবাই ক্ষুধার্ত। নবীজি বললেন, সবাইকে ডাকো, এক পেয়ালা দুধ। প্রায় 70 জন সুফায় সাহাবী রয়েছেন, তালিবুল ইলম, শিক্ষার্থী রয়েছেন। হযরত আবু হুরায়রার মুখটা ছোট হয়ে গেল যে এক পেয়ালা দুধ 70 জনরে খাওয়াবো, সবাইকে ডাকলে খাওয়ানোর জিম্মাদারি দিবে আমাকে, খাদিম করতে হয়। তো খাদিম যদি আমি করি তা আমার সিরিয়াল সবার শেষে, দুধ তো থাকবে না, পেয়ালায় কিছুই থাকবে না, আমার কপালে জুটবে না, মনটা বড় খারাপ। কিন্তু রাসূলুল্লাহর নির্দেশ না মেনে উপায় নাই, সুফার 70 জন সাহাবীকে ডাকলেন, সিরিয়ালে লাইন ধরে বসালেন, এক পাশ ধরে খাওয়ানো শুরু করলেন। প্রত্যেকেই তৃপ্তি সহকারে খায়, পান করে, একজনের পর একজন পান করতে করতে 70 জন পান করলো, পেয়ালার দুধ এক ফোঁটাও কমে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, কেউ কে বাকি আছে? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই শেষ, কেউ আর বাকি নাই। নবীজি বললেন, তাহলে এবার আমি আর তুমি আসি। হযরত আবু হুরায়রা বললেন, হুজুর ঠিকই বলেছেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আগে পান করো।
আবু হুরায়রা পান করলেন, রাসূলুল্লাহ বললেন আবার খাও, আবার পান করলেন, বললেন আবার খাও, আবার পান করে বলে ইয়া রাসূলুল্লাহ আর জায়গা নাই, আর এক ফোঁটাও ভিতরে জায়গা নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পেয়ালাটা মুখে দিয়ে চুমুক দিয়ে বাকি অংশটা পান করে নিলেন। আল্লাহু আকবার। এই হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকমের 70-80 জন সাহাবী সব সময় থাকতেন। সেখানে একটা দড়ি টানানো ছিল, দড়ি। এই দড়ির মধ্যে গাছের প্রথম খেজুর, সেখানের বেশিরভাগ চাষাবাদ হয় এখনো খেজুর। প্রথম খেজুরটা যখন হয় মানুষ এনে খেজুরটা দড়ির মধ্যে ঝুলাইয়া দেয়, দড়ির মধ্যে খেজুরের কাঁধিটা এমনি ঝুলাইয়া দেয়। যার ক্ষুধা লাগে 1টা 2টা 5টা 7টা নিজের প্রয়োজন মতো খেয়ে বাকিটা রেখে দিত, অন্যরা খেতেন। এইভাবে খেজুর খেতেন। কোন কোন বর্ণনায় আছে আল্লাহ রসুল অবধারিত করে দিয়েছিলেন যার 10টা গাছ আছে একটা গাছের খেজুর দান করে দিবা, যার গাছে 10টা কাঁধি ধরেছে 1 কাঁধি খেজুর দান করে দিবা। তো যারা চাষাবাদ করতেন, খেজুরের বাগান যারা আছে, যাদের আছে, তারা সবাই খেজুর নিয়ে আসতেন, ফল ফলাদি নিয়ে আসতেন, এবং ঘরে কোনো ভালো রান্না হলে যতটুকু আছে অতটুকু নিয়ে আসতেন মসজিদের এই গরীব সাহাবীদের জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর 1 নম্বর ছাত্র। আজকে সময় নেই আমি তার আরেকটা ঘটনা বুখারী শরীফ থেকে শুনে আজকের আলোচনা শেষ করব। হযরত আবু হুরায়রা রাত-দিন রাসূলুল্লাহর কাছে পড়ে থাকে। 6ষ্ঠ হিজরির শেষে আসছেন, 6 বছর রাসূলুল্লাহর সোহবত পান নাই মদিনায়, আর মক্কার 13 বছর তো পানই নাই। এই জন্য খুব আফসোস ছিল যে হায় হায়, কত সাহাবী আছেন যারা 23 বছরের পুরা নবুয়তি জিন্দেগি পাইয়েছেন, আর আমি তো একবারে শেষে আসছি। আমার যে এই পিছনের সময়টা ছুটে গেল, আমি এই অল্প সময় যেটা পাইলাম এটাকে এমন কাজে লাগাবো, এমনভাবে পোষাবো যেন আমার আগেরগুলো পুষিয়ে যায়। এই জন্য কোনো কাজ করতেন না, এখানে পড়ে থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্ষুধার তাড়নায় ক্ষুধা সহ্য করতে না পেরে অনেক সময় উপর হয়ে জমিনের উপর পেটটা লাগাইয়া দিতাম, যেন জমিনের ঠান্ডায় ক্ষুধার আগুন কিছুটা স্তিমিত হয়। অনেক সময় বেহুশ হইয়া মসজিদের দুয়ারে পড়ে থাকতাম। মানুষ মনে করতো আবু হুরায়রার মৃগী রোগ। সেই যুগে মৃগী রোগের চিকিৎসা করত, গর্দানের মধ্যে পাও দিয়া দাবাইতো। মানুষ মসজিদে ঢুকছে, বাহির হচ্ছে, আবু হুরায়রা পড়ে আছে, মনে করতো যে মৃগী রোগ হয়েছে, তো সবাই পাও দিয়া গর্দানের মধ্যে চাপ দিত। হযরত আবু হুরায়রা বলেন, আমার কোনো মৃগী রোগ না, আমার রোগটা ছিল ক্ষুধার রোগ। ক্ষুধার তাড়না বরদাস্ত না করতে পেরে এইভাবে পড়ে থাকতাম। কত কষ্ট। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আবু হুরায়রা একটা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সংসার নাই, কামাই রোজগারের কোনো ব্যবস্থাপনা নাই, কোথাও আমি সময় দেই না, রাত দিন 24 ঘন্টা আপনার সুফা মাদ্রাসায় অবস্থান করি, কিন্তু আফসোস আমি আপনার কথা শুনি আর ভুলে যাই, কিছুই মনেই থাকে না। এই সমস্যাটা আছে না নাই? আপনাদের আছে? আফাতুল ইলমি আন নিসিয়ান, একটা প্রবাদ বাক্য আছে আরবিতে। প্রবাদ বাক্যটার অর্থ হলো শিক্ষার একটা বড় মুসিবত হলো ভুলে যাওয়া। আপনি সারা রাত পড়লেন, সকালে কিছুই মনে করতে পারেন না। সব পড়াশোনা করে পরীক্ষার হলে গেলেন, এখন কিছুই মনে আসে না। আমাদের বাচ্চাদের এই সমস্যাটা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেকে আমাদের কাছে এসে বলেন, প্রিয় ভাইরা, আপনাদের বাচ্চাদেরকে নামাজ পড়াবেন, যে নামাজ পড়বে না সে ভুলে যাবে, যে নামাজ পড়বে না সে আল্লাহর অবাধ্য, আল্লাহকে সেজদা করে না সে। তা আল্লাহর অবাধ্যের দিলে আল্লাহ ইলম দিবেন না, শিক্ষা গ্রহণের মতো যোগ্যতা দিবেন না। নামাজ পড়তে হবে।
আর নামাজের পর একটা দোয়া আছে, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাচ্চাদেরকে শিখাবেন, বাচ্চারা যেন প্রত্যেক নামাজের পর পড়ে। আর আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমরা তো এখন আর নিয়মিত মাদ্রাসায় পড়ি না, আমাদের স্মরণ শক্তির দরকার নাই নাকি? নাকি দরকার আছে, আমাদের আরো বেশি দরকার। আমরা ভুলে যাই, অনেক সময় নিজের সন্তানের নামও ভুলে যায়, আছে না নাই? এরকম বুড়া মানুষ আছে না নাই? কিন্তু নিজের জীবনের শেষ বয়স পর্যন্ত স্মৃতিশক্তি ধরে রাখা এটা অত্যন্ত জরুরি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, প্রত্যেক নামাজের পরে এই দোয়াগুলো আপনারাও পড়বেন যারা বৃদ্ধ আছেন। আল্লাহ যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হুঁশে জ্ঞানে রাখেন, স্মৃতিশক্তি ঠিক রাখেন, আমিন বলেন। তো হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত পরিশ্রম করি, আপনার মুখ নিঃসৃত বাণীগুলো শুনে মুখস্থ রাখার চেষ্টা করি, কিন্তু আমার স্মরণ থাকে না, আমি এই শুনি এই ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার চাদরখানা এখানে বিছায়া দাও। রাসূলুল্লাহর সামনে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ডে ইলম অধ্যায়, জ্ঞান অধ্যায় এটা আছে। হযরত আবু হুরায়রা নিজের গায়ের চাদরটা রাসূলুল্লাহর সামনে এইভাবে বিছায়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইশারা করে কি জানি রাখলেন, কিছুই দেখা গেল না, কিন্তু ইশারা করলেন এইভাবে। আমরা যেমন কোনো কিছু রাখি, কোনো বর্তনে, কোনো পাত্রে, রাসূলুল্লাহ চাদরের মধ্যে কি জানি রাখলেন আর বললেন, জাম্মি, ও আবু হুরায়রা, এটাকে তুমি তোমার বুকের সাথে মিলিয়ে নাও। হযরত আবু হুরায়রাও এমন ভান করলেন যেন অনেক কিছু আছে, উনি একেবারে এটারে খুব সুন্দর করে চতুর্দিক থেকে এটাকে নিলেন যেন এটার ভিতরে অনেক কিছু, এরপরে আস্তে গুটিয়ে এইভাবে বুকের সাথে লাগালেন। হযরত আবু হুরায়রা বলেন, এই কাজ করার পর জীবনে কোনোদিন কোনো বিষয় আর ভুলি নাই। উস্তাদের দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। শিক্ষকের খেদমত করে, শিক্ষককে খুশি করে তার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? শিক্ষকের সেবা এটা দুনিয়া থেকে মুছে গেছে, কওমি মাদ্রাসায় এখনো আছে। একজন শিক্ষক আসলে তার জুতাটা সিধা করে দেওয়া, একজন শিক্ষক চলে গেলে তার জুতাটা নিয়ে যাওয়া, শিক্ষকদের সেবা করা এটা এখনো আছে। স্কুলেও নেই, কলেজেও নাই, আছে। জোরে বলেন। হ্যাঁ, কয়েকদিন আগে রাজশাহী ইউনিভার্সিটির সম্ভবত ভিডিওতে আসছে, শিক্ষকরা দৌড়াইয়া পানিতে নামাইছে। কোথায় নামাইছে আপনাদের মনে নাই? ভুলে গেছেন? হ্যাঁ, রাজশাহী না, রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা এমন দাওয়া করছে, শিক্ষক গিয়া কোথায় ফেলাইছে? পানিতে গিয়ে পড়ছে। এরপরে উপর থেকে জুতা, উপর থেকে ঢিল, ইট পাটকেল মারছে। এমন তো হওয়ার কথা ছিল না। শিক্ষকের সাথে বেয়াদবি করতে নাই। সম্মানিত উপস্থিতি, ইমামও শিক্ষক, মনে রাখবেন, ইমামও কি? শিক্ষক। ইমামের মর্যাদা কিসের মর্যাদা? শিক্ষকের মর্যাদা। এই জন্য কোনো সময় মুসল্লি ইমামের সাথে বেয়াদবি করতে নাই। কোনো কিছু না বুঝলে, কোনো কিছু পছন্দ না হলে সেটা একান্তে আলাপ করতে হয়। কিন্তু কিছু মুসল্লি আছে এত অবুঝ, কিছু তার পছন্দ হয় নাই, মসজিদের ভিতরে ঘ্যাঁ 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 করে ওঠে, মসজিদের বাহিরে সিঁড়িতে গিয়েই সমালোচনা, চিৎকার চেঁচামেচি করে ইমামদেরকে ছোট করে বক্তব্য দেওয়া শুরু করে। এমন অবুঝ মুসল্লি আছে না নাই? শিক্ষক চিনে না, দোয়া নিতে হয় এটাও বুঝে না, নিজের ব্যক্তিত্ব প্রকাশ করে। ইমামের বিরুদ্ধে যে যত বেশি বলতে পারবে সে অত সাহসী, সে অত বীর, তার ব্যক্তিত্ব অনেক বড়, সবাই তারে দেখবে একটা বেটাই, ইমাম রেও ছাড়ে না। এমনটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে আদব আখলাক দান করেন। আমার আজকের আলোচনা ছিল কিবলা পরিবর্তন হওয়ার পর সবচেয়ে বড় ঘটনা ছিল যেই পাশটা ফাঁকা হয়ে গেছে, আগে কিবলা যেই দিকে ছিল ওই দিকটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, ওখানে রাসূলুল্লাহ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এই মাদ্রাসার নাম কি মাদ্রাসা? সুফা মাদ্রাসা। সুফা মাদ্রাসা সম্পর্কে আরো দুই চারটা তথ্য আছে, আল্লাহ তৌফিক দিলে আগামী সিরাত মাহফিলে বলা হবে। আল্লাহ আমাদের সে পর্যন্ত ভালো রাখেন, সুস্থ রাখেন এবং রাসূলুল্লাহর জীবনীর আলোচনার এই
প্রত্যেকটা সিরত মাহফিল থেকে আল্লাহ আমাদের শিক্ষা গ্রহণ করার, মনে রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।